আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য ঘরে ফেরা যেন এখন দুঃস্বপ্ন। ক্ষমতা হারানোর পর গত ১.৫ মাস ধরে নিজেদের এলাকায় ফিরতে পারছেন না তারা। ভয় আর আতঙ্কে অনেকেই ঘর ছাড়া লুকিয়ে আছেন আত্মীয়স্বজন বা দূরবর্তী স্থানে। হামলা ভাঙচুরের শিকার হওয়া বাড়িঘর আর ব্যবসা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকানো যেন এখন শুধুই দুঃস্বপ্নের মতো। কিন্তু পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ঘরে ফেরা একেবারেই সহজ নয়, কারণ এলাকায় ঢুকতে এখন তাদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। সে টাকাও বিএনপি বা তার অঙ্গ সংগঠনের প্রভাবশালী নেতাদের কাছে। একজন ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ নেতা বলেন, আর কতদিন এভাবে পালিয়ে থাকব? পরিবার ফেলে কোথায় যাব? তিনি জানান, এলাকায় ফেরার জন্য বিএনপির প্রভাবশালী নেতাদের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে, যারা এখন পুরো এলাকাগুলো নিয়ন্ত্রণ করছে। বাড়ি ফিরতে হলে আগে টাকা দিতে হবে, নইলে এলাকায় ঢোকার সুযোগ নেই। দক্ষিণবঙ্গের এক তৃণমূল নেতা জানান, প্রথমে তারা ৩ লাখ টাকা চেয়েছিল, তবে ১ লাখে সমঝোতা হয়। টাকা ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাদের কাছে গেলেও নিরাপত্তার নিশ্চয়তা নেই। নাম জানাজানি হলে আরও বিপদ হবে, ভয় বললেন তিনি। এমনকি টাকা দিয়েও ঘরে ফিরতে না পারার নেতারাও আছেন। এক নেতা বলেন, দুজনকে টাকা দেওয়ার পরও ৩ সপ্তাহ ধরে ঢুকতে পারছি না। এখন আরও অনেকে টাকা চাইছে, কতজনকে দেব? আর যারা প্রথমে টাকা নিয়েছে তারা বিএনপির স্থানীয় নেতা বলে জানান আওয়ামী লীগের এই তৃণমূল নেতা। এখন যারা আরও টাকা চাইছে তারা যুবদল কিংবা স্বেচ্ছাসেবক দলের পরিচয় দিচ্ছে। ওরা বলে, টাকা না দিলে এলাকায় ঢুকতে দেবে না। এই পরিস্থিতিতে ঘরে ফিরতে চাওয়া অনেক নেতাকর্মী দিশেহারা। তারা জানেন না কিভাবে মুক্তি পাবেন। অনেকেই মনে করছেন, ক্ষমতার পরিবর্তন না হলে শান্তিতে এলাকায় বসবাস অসম্ভব। ফিরতে হলে টাকা দেওয়াই সবচেয়ে বড় বাধা, যা অনেককে পরিবার থেকে বিচ্ছিন্ন করে রেখেছে।